চলো চলো চলো, জুতো পড়বে, চলো 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 তাড়াতাড়ি যা, বৃষ্টি ঝমঝমি নামলে আর দেখতে হবে না, ভিজে যাবে পুরো। যা 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 যাও। টাটা। যাও যাও যাও, শর্ট করে দাও। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘুরিতে বাজছে এখন 9:30 না 10:30, ওই 9:40। তো আমার এডিটিং কমপ্লিট, আমি ওখানে রেন্ডারিংয়ে বসিয়েছি সেভ হওয়ার জন্য ভিডিওটা। আর ইচ্ছে তো সকাল সকাল স্কুলে চলে গেছে, দেখলেই তোমরা। আর শুভমা এখানে ল্যাদ খাচ্ছে, শুভমা এখানে ল্যাদ খাচ্ছে। এই ইচ্ছে যাওয়ার পরে ওর কিছুক্ষণ টাইম একটু নিজের কাটাতে চায়, মোবাইল ঘাটে, একটু রেস্ট নেয়, এই আর কি। সকালবেলা ঘুম থেকে ওঠে, অভ্যাস নেই সেই কারণে। যাই হোক, চলুন যাবো স্নান করতে। কালকে কয়দিন ধরে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে মাথাটা যন্ত্রণা করছে এরকম যে স্পন্ডালাইটিসের ব্যথা হলে যেরকম হয় ওরকম টাইপের ব্যথা হচ্ছে। তো আমি এক্সারসাইজ করলাম, একটু কিছুক্ষণ সময় ছিল হাতে, এক্সারসাইজ করলাম। তো ওটা আমার ছিল, আগেও ছিল। ওই এক্সারসাইজ করতাম যখন, যোগা করতাম যখন, আমার ঠিক হয়ে গেছিলো। তো আবার বন্ধ করে দিয়েছি, তো এখন আবার ওটা আবার মানে চাগিয়ে উঠছে। যাই হোক, চলুন দেখা যাক। কালকে ও ভালো করে তেল ফেল মাসাজ করে ইয়ে করে দিয়েছিল, মাসাজ করে দিয়েছিল। তো আপাতত ঠিক আছে। এখন মাথা বেশিক্ষণ নিচু করে কাজ করলেই হচ্ছে গিয়ে তোমার ব্যথাটা আবার হচ্ছে। তো সকাল থেকে ওয়েদার তো বেশ ভালোই আছে, হাওয়া টাওয়া দিচ্ছে বেশ ভালো, একদম পুজো পুজো ওয়েদার, আমেজ। তো আমি কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, তো পরে শেয়ার করবো, ওটা রিলস বানাবো, পরে শেয়ার করবো তোমাদের সাথে। চলো ঝটপট করে এখন গিয়ে স্নানটা করে আসি। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল রান্নাঘরে ঢোকার কারণটা হচ্ছে পূর্ণিমার জন্য বানাবো একটু ব্রেকফাস্ট, আমার জন্য বানাবো একটু কফি। তো পূর্ণিমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আমার জন্য কফিটা বানিয়ে নিই, তারপর একটু বসবো কাজে। তো ওই জন্যই চলে এসেছি রান্নাঘরে। তো শুরু করা যাক। রেডি করে নিচ্ছি, তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়ার মধ্যে দিয়ে দিই, কড়া প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলের মধ্যে ডিম আর ক্যাপসিকামগুলোকে একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিয়ে তারপরে ব্রেডের মধ্যে দেবো। ব্রেডটাকে হাতে তারপরে সেঁকে নিতে হবে। তো আগে ক্যাপসিকামগুলো রেডি করে নিই, তারপর ব্রেডটা শিখবো। তো আমার এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একসঙ্গে অ্যাসেম্বল করবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর অ্যাসেম্বল করার জন্য লাগবে মেয়োনিজ, সস। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই। আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। জাস্ট খেয়ে দিয়ে লিপস্টিকটা পরবো আর হেয়ারটা কম করবো, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে শুভম আমার জন্য বানিয়েছি ব্রেকফাস্ট। চলুন বেরিয়ে পড়ছি, 11:10 মতো বাজে। ইচ্ছেকে নেবো, নিয়ে তারপরে অটো উঠে পড়বো। ইচ্ছেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ইচ্ছের জন্য বানালাম হচ্ছে এই ইচ্ছের জুস রেডি হয়ে গেছে। এখন ইচ্ছে খাবে, আর ও পড়ছে এখানে বসে বসে খেলছে, এই পেছনটায় বসে বসে। স্কুল থেকে এসেও কিছুক্ষণ খেলে, তো স্নান টান করে আর কি। তো খেলছে এখন, আর জুসটা খাবে এখন। আর পূর্ণিমার জন্য টিফিন বক্স অর্ডার করেছিলাম, সেই টিফিন বক্সে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। তো এটা একটু পরে আনবক্সিং করবো। এটা এবার করবো আনবক্সিং। চলুন আনবক্সিং করি। এই টিফিন বক্সটা ওর জন্য অর্ডার করেছিলাম। তারপরে এই চামচ আছে, একটা ফর্ক আছে, আর এখানে দুখানা ছোটো ছোটো বক্স আছে, এটা বড় আছে। লক করা যায় সাইড দিয়ে।
দামটা খুবই কম, 150 টাকার মধ্যে, কিন্তু খুব ভালো। তো এখন বাজে 3:30 আর আমি এখন এই জাস্ট স্নান করলাম, করে ওটা খেলাম। তো আজকে সকাল থেকে সেরকমভাবে ব্লগ করে ওটা হয়নি। অ্যাকচুয়ালি আমার কিছু অফিসিয়ালি কাজ ছিল, সেগুলো করছিলাম আর কি। তো বাইরে বেরোয়নি, কিন্তু মানে ঘরে বসেই অফিসিয়ালি কাজগুলো করছিলাম। তো অনেকগুলো কাজ থাকে, সেই কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে, আরও বাকি আছে, এখনও করতে হবে, আরও বসতে হবে। তো একটু পরে বসবো, জাস্ট খেয়ে উঠলাম, একটু রেস্ট নেব। আর আজকে ইন্ডিয়া শ্রীলঙ্কার ওডিআই ম্যাচ আছে, সেটাই দেখছিলাম, দেখতে দেখতে খাচ্ছিলাম। একটু পরে পুনমকে ফোনও করবো, ওকে বলবো এই বাড়িতে চলে আসতে, কারণ ওকে আজকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। মানে ওর বাড়ি ওখানেই পদ্মশ্রীতে। তো ওর কদিন ধরেই শরীরটা একটু খারাপ, ঘাড়ে ব্যথা বলছে, মাথায় যন্ত্রণা বলছে, তো ডাক্তারটা দেখিয়ে আসি। তো বিকেলবেলা 3 জনেই একসঙ্গেই বেরোবো, আমি ইচ্ছে পুনম যাবো, ডক্টরটা দেখাবো, ডক্টর দেখিয়ে তারপর বাড়ি ফিরবো। চলুন তাহলে। আর এখানেই জিজি প্ল্যানটা দেখুন, কদিন আগে কিনেছিলাম জিজি প্ল্যানটা, তো খুব ভালো ছিল প্ল্যানটা। আর এখানে দেখুন নতুন করে এটা বেরোচ্ছে রুটটা, খুব ভালো লাগে এই প্ল্যানটা, বাড়িতে রাখলে, বাড়িতে রাখাও ভালো। আর এই মানে এই বর্ষার জন্য না ছাদের গাছগুলোকে সেরকমভাবে মেনটেন করা হচ্ছে না, মানে এত বৃষ্টি হচ্ছে, গাছের গোড়ায় জল জমে থাকছে, তো গাছগুলোকে কিছুই করা যাচ্ছে না, না সার দেওয়া যাচ্ছে, না কোনো মেনটেন করা যাচ্ছে। তো ভেবেছি বৃষ্টিটা মানে কমলে একটু ভালো, যেদিনকে রোদ উঠবে সেদিনকে একটা লোক ডাকবো আর কি, মানে একা হয়ে ওঠে না, এতগুলো গাছ তো সেগুলো নামানো, প্রত্যেকটা মাটিকে ঠিক করা হয়ে ওঠে না। তো একটা লোক ডাকবো, লোক ডেকে দুজন মিলেই পুরো গাছগুলো মেনটেন করবো, আর ছাদ দুটো পরিষ্কার করবো, ছাদে যত যা আছে সব ফেলে দেবো। এগুলো করার ইচ্ছে আছে, তো যেদিনকে ভালো রোদ উঠবে সেদিনকে সেই কাজগুলো করবো। এই ঘেমে জল হয়ে গেছে। আমি লুকাচুরি খেলছিলাম বাবার সাথে। তাই? বাহ, আমি গাড়ি চালাচ্ছিলাম। তাই? কি গাড়ি চালাচ্ছিলি? আমি দেখাচ্ছি, দাঁড়াও। গাড়িটা বলতো? কোন গাড়িটা? ওইটা। ও, এইটা উপরে নিয়ে এসেছিস? আবার ঢুকিয়ে রেখে দেবে, নাহলে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, বাবাকে বলছিলাম বৃষ্টি পড়বে, বৃষ্টি যাবে, দেখেছিস? হ্যাঁ। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 6:45 আর একটু আগেই ঘরে ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন বসাবো একটুখানি চা। আর আমি বলছি না, আমার সে 2 দিন ধরে ব্যথা করছে পিঠে না তোমার, আমার ঘাড়ে ব্যথা করছে প্রচন্ড। তো আজকে একটু ডাক্তার দেখাতে যাব, তো তার আগে একটু চাটা খেয়ে যাই, প্রচন্ড খিদে পাচ্ছে। ইচ্ছের থেকে নিয়ে একটু বিস্কিট খেলাম একটা। চলুন চাটা বসাই। যাচ্ছি একটু ডক্টর দেখাতে। আমার চ ডক্টর দেখাতে যাচ্ছি, ঝটপট করে রেডি হয়ে, তাও করতে করতে 7:30 বেজে গেল, 7:45 বাজে। থাকবে কি থাকবে না জানি না। চলুন ঝটপট করে যাই,
ঘুরে আসি, মানে ডক্টর দেখিয়ে আনি। হ্যালো। হ্যাঁ, মাথায় ব্যথা, এই জায়গায় ব্যথা, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, পিঠ ঘাড়ে ফাড়ে ব্যথা হচ্ছে, স্পন্ডিলাইটিস বললো তো ডক্টর। ঘাড় নিচু, না না হোমিওপ্যাথি দেখালাম। বেড়ার কাছে গেলে তো আমায় হয়তো স্ক্যানই করে, এমআরআই করতে দিত মাথায় ব্যথা বলে। ডাক্তারবাবু ঘাড়ে কি করলো? ব্যথা কমে গেল? ঘাড়ে এরকম করে কি সুন্দর মাসাজ করে দিল, আমার ব্যথা কমে গেল। এত সুন্দর মাসাজ করে দিল। আমার হয়েছিল না, একে দেখালাম না, ওই যে তুই নিয়ে গেলি, মনে নেই? তোমার মতো নাকি আমার? পাহাড়টা চালাও আমার হয়েছিল। হ্যাঁ, তো এসছি হচ্ছে মায়ের বাড়িতে। ইচ্ছের আই কার্ডটা এখানে অনেকদিন ধরে পড়ে রয়েছে স্কুলের, ওটা নিতে এসছি। এখানেই একটা কাজে এসছিলাম, তো সে কারণে আই কার্ডটা একবারে নিয়ে তারপরে যাব। চলুন, মার বাড়ি থেকে ফিরে এসছি, প্রায় 9:45টার মতো বাজে। আর মেলায় এসে দেখলাম মেলার অর্ধেক দোকান বন্ধই। বৃষ্টির জন্য ওরা খুলছে না, প্রথমত ঠিক মতো বসছে না, তার মধ্যে এখনো ঠিক মতো শুরু হয়নি কিছু। যাই হোক, যে কটা দোকান খুলেছে ও কটা দোকান থেকে ইচ্ছেকে কিছু কিনে দিলাম। দিয়ে মা পয়সা দিয়েছিল যে মেলায় যাবে করে, ওর জন্য টাকা দিয়ে দিয়েছিল, বললো যে তুমি কিছু কিনে নিও তোমার মতো করে। তো ওইখান থেকে ও যা যা চেয়েছে ওইগুলোই কিনে দেওয়া হয়েছে। আর আমি কিছুই কিনিনি, কারণ সব দোকান প্রায় বন্ধই। তো একদিন আসবো, দেখি যেই দিন দোকানটা খোলা থাকে সেই দিন আসবো, মানে পুরো মেলাটা ঠিকঠাক মতো বসবে সেই দিন গিয়ে একটু টুকিটাকি জিনিস কিছু কিনবো। আমার মেলা ঘুরতে খুব ভাল লাগে, কেন জানি না, কি সুন্দর ভ্যারাইটি রকমের জিনিস পাওয়া যায়। আমার বেশ ভালো লাগে মেলা ঘুরতে। আমি কোনো মেলা বাদ দিই না, মানে সব মেলায় মোটামুটি একদিন দুদিন হলেও গিয়ে ঘুরে চলে আসি, এক্সপ্লোর করি গিয়ে। দশটা বাজে বাড়ি ফিরলাম এক্ষুনি, কিচ্ছু বসেনি মেলায়, সব বন্ধ টন্ধ করে দেবে। মানে 10টা বাজে, এই সময় গেছি, স্বাভাবিক এখন তো বন্ধ থাকবেই। আর কালকের থেকে মনে হয় মেলাটা ঠিকঠাক মতো বসবে। তো চলুন, কাল পরশু যাওয়া যাবে। কোন আজকে অনেক রাতও হয়ে গেছে, ওই জন্য চলেও এসেছি বাড়িতে। আর প্রচণ্ড খিদেও পেয়েছি, বিকালবেলা কিচ্ছু খাইনি। ওই তোমার কি বলে ইয়ে খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, ব্যাস, আর কিছু খাইনি। তো তাড়াহুড়ো করে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার তো বললো স্পন্ডিলাইটিস হয়েছে। চলুন, ওষুধ দিয়েছে, এখন ওগুলোই খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতন। এই হচ্ছে ব্যাপার। চলুন ঝটপট করে ওষুধগুলো খেয়ে তারপরে বাদ বাকি কথা।